নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/3/2021 বিধানসভা ভোট 2021 ভোটকর্মীদের বিক্ষোভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সে আপডেট আমি শেয়ার করব। তো ভোটকর্মীদের আবার একটি বিক্ষোভ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভোটকর্মীরা আবার কিন্তু বিক্ষোভের ডাক দিল। তো আসুন দেখে নিই কী কারণে ভোটকর্মীদের এই অসন্তোষ বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এই ভোটকর্মীদের এই বিক্ষোভের কারণ কী, আসুন দেখে নেওয়া যাক। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ভোটকর্মীদের প্রতি নির্বাচন কমিশনের অসম্মানজনক আচরণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে এবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়ার ডাক দিলেন ভোটকর্মীরা। আগামী কাল 11ই মার্চ বেলা 1:30 অর্থাৎ দুপুর 1:30 এই বিক্ষোভ সমাবেশ হবে। এবার শারীরিক প্রতিদ্বন্দ্বী, ক্যান্সার, গুরুতর অসুস্থ ও সম্পূর্ণ অন্ধ কিংবা সদ্যজাত শিশুর মা সহ বিভিন্ন ব্যক্তিদের ভোটকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি, বরং চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে শোকজ নোটিশ ধরানো হচ্ছে। 30% বুথের সংখ্যা বৃদ্ধি করা সত্ত্বেও করোনা ভাইরাসের অজুহাতে ভোটের সময়সীমা সন্ধ্যা 6:30 পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ভোটকর্মীদের প্রতি নির্বাচন কমিশনের অসম্মানজনক আচরণ দেখা যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ভোটকর্মীরা। এবং এই নিয়ে শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ভোটকর্মীদের প্রতি নির্বাচন কমিশনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সুনিশ্চিত নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আগামী 11ই মার্চ বৃহস্পতিবার 1:30টার সময় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ এবং তারপর সিইও এর কাছে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সদুত্তর না পেলে আমরা রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ডাক দেব। তাহলে দেখলেন, ভোটকর্মীদের দ্বারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আগামীকাল দুপুর 1:30টার সময় কিন্তু তারা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করছেন বিভিন্ন দাবি দাওয়া মেটানোর জন্য এই বিধানসভা ভোট 2021 প্রাক্কালে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে। এই সম্বন্ধীয় আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।